গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকাল 6:15 নাগাদ ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, জল টল খেলাম। তারপরে এই যে কাজেতে চলে এলাম। তো এখন দুজনের জন্য একটু চা করে নেব। তো আমার হাজব্যান্ডও উঠে গেছে, ও শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল। তারপরে এই যে ব্রাশ করলো, তো দুজনের জন্য চা করে নিচ্ছি। চা বিস্কিট খেয়ে নেব, তারপরে ঘরের কাজ বাজি হাত দেব। আর সকাল সকাল উঠে আর বসে থাকতে ইচ্ছা করলো না, অ্যালার্ম দেওয়া ছিল। তো এই যে আমি নোনতা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর সে একটা মিষ্টি বিস্কুট ছিল সেটা খেলো। এই চা খেয়ে যে বাসনগুলো ধুতে চলে এলাম। তো চা খাওয়া প্লাস কালকের বাসন সব ছিল। রাত্রেবেলায় সেরকমভাবে ধোয়া মাজা হয়নি, তো সকালবেলায় সবকে ধুয়ে নিচ্ছি। আর এরপর রান্না করব, আর রান্নায় কি থাকছে সেটা তোমরা দেখবে। তো আমার হাজব্যান্ড বলছে আমি একটু বাজারে যাব, কারণ আমাদের মুড়ি শেষ হয়ে গেছে। তো মুড়ি আনতে যাবে, ও টিফিন নিয়ে যায়, চানাচুর মুড়ি বা যাই হোক। তারপরে এই জায়গাটা একটু ধুয়ে নিলাম, কারণ এই পলিথিনগুলো দেখছো, এগুলোকে প্রচুর নোংরা করে রেখেছিল। আর ওই যে দুটো হাঁড়ি দেখছো, ওটা হচ্ছে হান্ডি চিকেন আনা হয়েছিল, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দুটো গাছ লাগিয়েছিলাম। তো ছোট হয়ে যাচ্ছে বলে ওগুলোকে বাদ দিয়ে দুটো বড় টবে রাখা হয়েছে। ওই যে বাইরে যে ফুলটা দেখছিল, ওই ফুলটা। তো এই পলিথিনগুলো মানে আমরা সেই যখন পৌরসভা থেকে গাড়ি আসে, সেই যত নোংরা থাকে সব ফেলে দিই, আর বাকি এভাবে গুছিয়ে রাখতে হয়। তো বাইরে থেকে যে ভামবেড়াল, তারপরে নেউল টেউল এগুলো ঢুকে প্রচুর নোংরা করে দেয়। তো সকালবেলায় এই জন্য বারান্দাটা ধুয়ে নিলাম, এরপর রান্না করব। আর কালকে একটু বাজারে বেরিয়েছিলাম, আদা ছিল না, আদা বাড়ন্ত ছিল। তো তারপরে একটু ওল নিয়ে এলাম, অনেকদিন ওল খাওয়া হয়নি। আমার হাজব্যান্ড বললো যে একটু ওল নিয়ে চলো, সবসময় একই রকম সবজি তো খেতে ভালো লাগে না। তো তারপরে এই যে পেঁয়াজ, একটু আদা নিয়ে এসেছিলাম। আর সবজি কিছু ছিল, ঢেঁড়স আছে, কুমড়ি আছে। তো কুমড়িটা রান্না করা হয়নি, দেখি আজকালের মধ্যে করতে হবে। তো আমার হাজব্যান্ড বললো আজকে ওলের তরকারি করে দাও, ডাল করে দাও, আর হচ্ছে ওই কি বলে ডিমের অমলেট, এই তিনটে দিয়েই হয়ে যাবে। তো আমি ভাবলাম ভালো হয়েছে, আমার কাজ অনেকটা কমে গেল। আর এদিকে ফ্যানটা মানে এখন ব্যবহার করা হয়নি, তো প্রচুর মানে ঝুল জমে যাচ্ছে। তো এটাকে ভাবছি ঝেড়ে পরিষ্কার করে নিই, আর এটাকে একটা কভারের ব্যবস্থা করতে হবে। আর এই ফ্যানটা এখন আর ইউজ করিনি, প্রচুর কারেন্ট বিল ওঠে জানো তো, ভাড়া বাড়িতে থেকে গায়ে লাগে প্রচুর। তারপরে যে বিছানার চাদরগুলো একটু বিছানার চাদরগুলো একটু ঝেড়ে নিচ্ছি, আর বিছানাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সে বাজারে গেছে। এই সুযোগ ছাড়া তো আর করাও যাবে না। তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার প্রতিদিন যদি ব্লগ ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে দেখতেই পাচ্ছ ডাল হয়ে গেছে, কড়াইটা দেখে বোঝাই যাচ্ছে। আর ওই পাশে ভাত হচ্ছে, আর এইদিকে হচ্ছে এখন তরকারি করবো। তো তরকারি বলতে তোমাদেরকে তো বললামই ওলের তরকারি হবে। তো ওলটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নিলাম। তারপরে যে ওল আর আলু দিয়ে তরকারিটা করবো। তো দুটো খুব সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। আর দেখবে যে কোনো তরকারি একটু ভাজলে পরে সেটা খেতে খুব টেস্ট হয়। তারপর একটু আদা আর লঙ্কা বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করেছি, ওটা কিসের জন্য বলো তো? কালারের জন্য। ঝাল বলতে শুকনো লঙ্কা বাটা দেওয়া আছে। তো তারপরে এই যে মাখা মাখা হয়ে গেছে। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আজকে এত দূর পর্যন্ত রাখলাম, দেখা হবে আগামীকাল। তো তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।